হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 5 গ্রামার কোশ্চেন বান্স 2025 লেসন 4 মেমোরি অ্যান্ড মার্বেল এখান থেকে যে ওয়ার্কআউটগুলো রয়েছে সেই ওয়ার্কআউটগুলোর সমাধান আমরা করব, যেটা রয়েছে পেজ 128 থেকে 130-তে। তো এটি হচ্ছে 11 নম্বর প্যাসেজ, যেখানে কি রয়েছে একবার দ্রুত আমরা দেখে নিই। যে তরুণ ক্লাস 5-এ পড়ে, তার শিক্ষক তাকে বলেছে ক্লাসের মধ্যে যে তাজমহল নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে নিয়ে যেতে, প্রবন্ধ লিখতে। এখন তরুণ, সে তাজমহল সম্পর্কে খুব বেশি জানে না। সে শুধু জানে যে এই সুন্দর স্মৃতিসৌধটা আগ্রাতে অবস্থিত। সে চিন্তিত হয়ে বাড়িতে ফেরে সন্ধ্যাবেলা। তার ঠাকুরদাদাকে সে জিজ্ঞাসা করে, ঠাকুরদাদা, তুমি কি আমাকে বলতে পারবে তাজমহল সম্পর্কে? তখন তরুণের ঠাকুরদাদা ছিল একজন রিটায়ার্ড টিচার, অবসরপ্রাপ্ত শিক্ষক। সে এই মনুমেন্ট সম্পর্কে অনেক কিছুই জানে। সে একটু হাসলো আর বলল, ওকে, যদি তুমি ভালো ছেলে হয়ে থাকো তাহলে তোমাকে আমি তাজমহল সম্পর্কে অনেক কিছু বলব। তরুণ প্রতিজ্ঞা করলো যে সে দুষ্টুমি করবে না। তাই তার ঠাকুরদাদা কী করলো, তাজমহলের গল্প বলা শুরু করলো। এই ছিল এইটুকু প্যাসেজ। এই প্যাসেজ থেকে কী প্রশ্ন আছে সেগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, হু ইজ তরুণ? তরুণকে, তরুণ ইজ এ স্টুডেন্ট হু রিডস ইন ক্লাস 5। তরুণ একজন ছাত্র যে ক্লাস 5-এ পড়ে। হোয়াট টাস্ক হ্যাজ দ্য টিচার গিভেন টু হিজ স্টুডেন্ট? শিক্ষক তার ছাত্রদেরকে কি কাজ দিয়েছিল? না, দ্য টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখার জন্য। হোয়াট প্রবলেম ডিড তরুণ ফেস ইন দ্য ক্লাস? কী সমস্যা তরুণ ফেস করেছিল শ্রেণীতে? না, তরুণ হ্যাজ টোল্ড হিজ টিচার টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। তরুণকে তার শিক্ষক বলেছিল প্যারাগ্রাফ লিখতে তাজমহল সম্পর্কে, কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে খুব বেশি জানে না। হু হেল্প টু ওয়ার্ক আউট তরুণস প্রবলেম? তরুণের এই হোমওয়ার্ক করতে কে তাকে সহযোগিতা করেছিল? না, তরুণস গ্র্যান্ডফাদার হেল্প টু ওয়ার্ক আউট তরুণস প্রবলেম। সমস্যা সমাধানে তার ঠাকুরদাদা এগিয়ে এসেছিল। হোয়াই ডিড তরুণস গ্র্যান্ডফাদার নো এ লট অ্যাবাউট দ্য মনুমেন্ট? তরুণের ঠাকুরদাদা এই মনুমেন্ট সম্পর্কে এত বেশি জানে কেন? কারণ তার ঠাকুরদাদা একজন রিটায়ার্ড টিচার ছিলেন। তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। সো হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। হোয়েন ডিড তরুণস গ্র্যান্ডফাদার বিগিন টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল? কখন তরুণের ঠাকুরদাদা তাকে এই গল্প বলতে শুরু করেছিল? সন্ধ্যাবেলা। ইন দ্য ইভিনিং হোয়েন তরুণ প্রমিসড নট টু বি নটি, হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। এবারে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। অন দ্য তাজমহল ছিল, তাহলে লিখতে হবে তরুণ হ্যাজ টোল্ড টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। 3 নম্বর হচ্ছে অরিড হি কেম ব্যাক, চিন্তিত হয়ে সে ফিরল কোথায়? হোম ইন দ্য ইভিনিং। 4 নম্বর শুরুতে তরুণ বসাতে হবে, তরুণ প্রমিস নট টু বি নটি। 5 নম্বর হলো আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজমহল সম্পর্কে অনেক কিছু বলবে। এবার হচ্ছে সিনোনিম, আ বিল্ডিং অর এ স্ট্রাকচার দ্যাট প্রিজার্ভস দ্য মেমোরি অফ এ পার্সনস অফ অর অ্যান ইভেন্ট, সেটাকে আমরা মনুমেন্ট বলে থাকি। স্ট্রাকচার যেটা কারো স্মৃতিতে বানানো হয়ে থাকে, মনুমেন্ট। ওয়ার্ক হচ্ছে টাস্ক, আর কমিট মানে প্রমিস। এবার আমরা 12 নম্বর প্যাসেজটা দেখে নেব। যে এক সময় খুররম নামে একজন রাজপুত্র বাস করত। সে ছিল জাহাঙ্গীরের ছেলে আর আকবরের নাতি। একদিন খুররম মিনাবাজারে যায় তার বন্ধুদের সঙ্গে। সেখানে এক সুন্দর মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়, যে কিনা ওই কাঁচের জিনিসপত্র বিক্রি করছিল। মেয়েটার নাম হচ্ছে আরজুমান বানু বেগম। সে একটা পার্সিয়ান ফ্যামিলিতে জন্ম নিয়েছিল। খুররমের সঙ্গে সাক্ষাতের পর, মানে তার সঙ্গে সাক্ষাতের পর খুররম বাড়িতে ফেরে, আর সে তার বাবাকে বলে যে সে আরজুমান বানু বেগমকে বিয়ে করতে চায়। খুররম তাকে বিয়ে করে 1612-তে। 5 বছর পর তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পর তাকে বিয়ে করে। তো বাকি অংশটা আমরা দেখে নেব। হু ওয়াজ খুররম? খুররম কে ছিল? না, খুররম ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ আকবর দ্য গ্রেট। জাহাঙ্গীরের ছেলে আর গ্র্যান্ডসন আকবরের নাতি। হু ওয়াজ দ্য সন অফ আকবর দ্য গ্রেট? জাহাঙ্গীর ওয়াজ দ্য সন অফ আকবর দ্য গ্রেট। হোয়ার ডিড খুররম গো? খুররম ওয়েন্ট টু মিনা বাজার।
হুম ডিড খুররম সি ইন দ্য মিনা বাজার? মিনা বাজারে কাকে দেখেছিল? না খুররম স অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল ইন দ্য মিনা বাজার। হু ওয়াজ দ্য গার্ল selling silk and glass beads? Arjuman Banu Begum was the girl selling silk and glass beads. এবার অ্যারেঞ্জ করতে হবে। প্রথমটি হবে ৫ নম্বর, দ্বিতীয়টি হবে ৪, তৃতীয়টি হবে ৩ নম্বর, ৪ নম্বরটি হবে ২ এবং ৫ নম্বরটি হবে ১। মানে নিচ থেকে উপরে যেতে হবে আর কি। সেরকমভাবে এটা দেওয়া রয়েছে। এবার আমরা এর শেষ অংশটা আগে দেখে নেব যে আ মৌসলিম ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দ্য ডেড সেড গ্র্যান্ডফাদার। ঠাকুরদা বলল যে মৌসলিম হচ্ছে স্মৃতিসৌধ, হচ্ছে মৃতদের তাদের স্মৃতিকে উদ্দেশ্যে এটা বানানো হয়ে থাকে। পৌরাণিক কাহিনী অনুসারে শাহজাহান এই মমতাজের মৃত্যুর পর তার কোর্টকে এতটাই দুঃখ পেয়েছিলেন যে কোর্টকে ২ বছর হচ্ছে তার সভাকে মৌনব্রত পালন করতে বলেন। পরবর্তীতে শাহজাহান এই সুন্দর মনুমেন্ট তৈরি শুরু করেন, যেটা যমুনা নদীর তীরে তার স্ত্রীর স্মৃতিতে। এটা ২২ বছর লেগেছিল এবং ২২,০০০ শ্রমিক কাজ করেছিল এই মনুমেন্টটা তৈরি করতে। আর এই তাজমহল পুরোটাই সাদা মার্বেলে তৈরি। আর এই সাদা মার্বেল এসেছিল এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। যখন শাহজাহান মারা যায় ১৬৬৬-তে, তার দেহ কিন্তু এই মমতাজ মহলের কবরের পাশে তাকেও কবর দেওয়া হয়। আর এই চমৎকার স্মৃতিসৌধ এটা তাজমহল নামে পরিচিত এবং এটি বিশ্বের ৭ম আশ্চর্যের মধ্যে একটি। গ্র্যান্ডফাদার একটুখানি থামেন এবং তারপর তিনি বলেন যে আজকে এইটুকু, আর এখান থেকে এটাই যথেষ্ট তাজমহল নিয়ে কিছু লেখার জন্য। তো প্রশ্নগুলো একবার আমরা দেখে নেব। হোয়াট ইজ এ মসলিম? আ মসলিম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড সেট। সেট গ্র্যান্ডফাদার হবে না, এটা এটা এইটুকু হবে না। আ মসলিম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, এইটুকু হবে কিন্তু অ্যান্সার। ডেডে ফুল স্টপ হয়ে যাবে। ২ নম্বর হচ্ছে হোয়াই ডিড শাহজাহান অর্ডার দ্য কোর্ট টু মাউন্ট ফর 2 years? শাহজাহান ওয়াজ সো স্যাড after her death of his wife Mumtaz Mahal that he ordered the court to mount for 2 years. What did Shahjahan start to build? Shahjahan started to build the world's most beautiful monument beside the river Jamuna in memory of his beloved wife, তার স্ত্রীর স্মৃতিতে। How many years did the Taj Mahal take to be built? কত বছর লেগেছিল তৈরি করতে? The Taj Mahal took 22 years to be built. How many workers were engaged? কতজনকে নিযুক্ত করা হয়? 22,000 workers were engaged. এবার বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। প্রথমে রয়েছে দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। সমগ্র এশিয়া থেকে নিয়ে আসা হয়েছে। হোয়েন শাহজাহান ডাইড ইন 1666 হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মমতাজ মহল। মমতাজ মহলের পাশে তাকে শায়িত করা হয়। দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট ওয়াজ বিল্ড বিসাইড দ্য রিভার যমুনা। দ্য ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ তাজ মহল। এবার হচ্ছে ট্রু অথবা ফলস বলতে হবে। তাজমহল ওয়াজ বিল্ট হোয়েন মমতাজ ওয়াজ স্টিল অ্যালাইভ, এটা ফলস, মৃত্যুর পরে বানানো হয়েছিল। দ্য কোর্ট ওয়াজ অর্ডার টু মন ফর 2 years, এটা সত্য, ২ বছর তারা মৌনব্রত পালন করেছিল। হোয়েন শাহজাহান ডায়েড হিজ বডি ওয়াজ প্লেসড এলসওয়্যার, অন্য কোথাও তার দেহ শায়িত করা হয়েছিল, এটা না। মমতাজ মহলের পাশে তাকে দেওয়া হয়েছে, তো ফলস হবে। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ফ্রম অনলি ওয়ান প্লেস, না, এটা সমগ্র ভারতবর্ষ থেকে নিয়ে আসা হয়েছিল। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে।